হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আজকে একটা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। এবার প্রশ্ন আসবে যে এই নদীটা কোথায়, আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, এই যে সামনে যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজটা কোথায়, এর বিশেষত্ব কী রয়েছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। তোমাদের যে প্রথম শটটা যে তোমরা দেখলে সেটা হলো তিস্তা নদী তোমরা দেখতে পাচ্ছ। আর এই ব্রিজটা যে এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আমরা সবাই যে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা হলো গিয়ে তোমার নাম হলো এই ব্রিজটার জয়ী সেতু। তো চলো এই যে ভিডিওটা এবার তোমাদের সাথে, এবার এই জয়ী সেতুর ব্যাপারে চলো আমরা কিছু তথ্য আমরা জেনে নিই। এই জয়ী সেতুটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লম্বা নদী সেতুও কিন্তু বলা যায়। পশ্চিমবাংলার কিন্তু সব থেকে লম্বা নদী সেতুও কিন্তু আমরা এই জয়ী সেতুকে কিন্তু বলতে পারি। এবার এই জয়ী সেতু কোন দুটো শহরকে যোগ করছে সেটাও জানাটা কিন্তু দরকার। এটা হলো তোমার কুচবিহারে যে হলদিবাড়ি রয়েছে, হলদিবাড়ি আর মেখলিগঞ্জ শহর দুটোকে কিন্তু তোমার এই জয়ী সেতুটা হওয়ার ফলে খুবই সুবিধা হয়েছে কিন্তু এখানের লোকেদের। এইখানের যে সেতুটা রয়েছে সেটা কিন্তু 3.8 কিলোমিটার লম্বা রয়েছে, 3.8 কিলোমিটার লম্বা। আর এটা কিন্তু তিস্তা নদীর উপরে কিন্তু রয়েছে। আর এটাই কিন্তু এই সেতুটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় নদী সেতু হিসাবেও কিন্তু এটা মানা হয়। আর এইটা কিন্তু ওপেন করা হয়েছিল 2021 সালে। খুব পুরনো কিন্তু সেতু না এটা, এটা ফেব্রুয়ারি মাসের 2021 সালে, মানে ওই ধরো 3.5 বছর মতন হয়েছে, 3.5 বছর মতন হয়েছে এই সেতুটা ওপেন হয়েছে। এই সেতুটা ওপেন হওয়ার ফলে ওখানে লোকেদের কিন্তু সত্যি খুবই সুবিধা হয়েছে। কারণ হলো কি, দেখো আগে কিন্তু এই সেতুটাকে না হওয়ার অবধি তখন কিন্তু ওখানে লোকেদের প্রায় 70 কিলোমিটার্স কিন্তু তোমাদের উল্টো যাতায়াত করতে হতো। আর সেই 70 কিলোমিটার কিন্তু এখন কমে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 15 কিলোমিটারে। তো বুঝতেই পারছো, একটা 70 কিলোমিটারের জার্নি করা আর 15 কিলোমিটার্সের ভেতরে যদি চট করে জার্নিটা হয়ে যায় তাহলে কতটা সুবিধা হয় সেখানকার বসবাসকারী মানুষদের, সেটা নিশ্চয়ই আলাদা করে বলার কিছু ব্যাপার রাখে না। তো দেখেই বুঝতেই পারছো যে প্রচণ্ড রকমভাবেই কিন্তু এখন এখানে লোকেরা এই জায়গাটাকে ইউজ করে। আর অনেকে আসে এখানে ভিডিও টিডিও বানাতেও কিন্তু আসে। তো আমরাও চলে গেছিলাম কয়েকদিন আগে এই সেতুটাকে দেখতে, যে কেমন হয়েছে, কি হয়েছে, কেমনভাবে চলছে, কত দূরে কি ব্যাপার। তো সব কিন্তু এখানে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে ওয়েদারটাও খুব ভালোই ছিল। ওই বিকেলবেলা নাগাদ আমরা গেছিলাম, 4টে 4:30 নাগাদ। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল, ভিউটাও খুব সুন্দরই ছিল। আর পাশ দিয়ে, মানে নিচ দিয়ে, পাশ দিয়ে বলা ভুল আর কি, তিস্তা নদী তোমার চলে যাচ্ছে। তো সুন্দর লাগছিল, মানে এত সুন্দর অ্যাটমসফিয়ারটাও ছিল, খুবই সুন্দর লাগছিল। সিনিক বিউটিও খুবই সুন্দর রয়েছে। তো তোমরা যদি এদিকে কখনো আসো তো অবশ্যই কিন্তু এই সেতুটাকে একবার ভিজিট করে কিন্তু যেতে পারো, তাহলে কিন্তু ভালো লাগবে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আর এই সেতুটা কিন্তু অগাস্ট 2015-এ আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এটার ভিত্তি স্থাপন করে গেছিলেন 2015 সালের অগাস্ট মাসে। তা আর এই সেতুটাকে খুলে দেওয়া হয়েছিল পাবলিকের জন্যে, সেটা কিন্তু 2021-এ, মানে 2015 সালে এটা সেতুটাকে মমতা ব্যানার্জি কিন্তু ভিত্তি স্থাপন করে গেছিলেন, মানে 6 বছরের মধ্যে কিন্তু 2021, মানে 15 থেকে 21 হলো 6 বছর। এবার 6 বছরের মধ্যেই কিন্তু সুন্দর একটা সেতু কিন্তু তৈরি হয়ে গেছে, যাতে কিন্তু ওখানকার বাসিন্দাদের খুবই সুবিধা হয়েছে, খুবই যাতায়াতের বলো সব কিছু ক্ষেত্রেই কিন্তু খুবই সুবিধা হয়েছে। টোটো এখানে চলে, সব রকমেরই ব্যবস্থা রয়েছে। কোনো গাড়ি তো চলে কিন্তু ট্রাক কিন্তু এখানে চলে না। এখানে স্কুটি চলে, টোটো চলে, আর চলে হলো তোমার প্রাইভেট কারগুলো চলে। এগুলো কিন্তু ছোটো, আর এই যে দেখতে পাচ্ছ ছোটা হাতি যে রয়েছে এগুলো চলে, কিন্তু তাছাড়া বড় ট্রাক কিন্তু এখানে এই ব্রিজে কিন্তু ওঠা অ্যালাউড না। তো এই হলো জয়ী সেতু, যেটা কিনা খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট। তোমরা অবশ্যই একবার এত সুন্দর একটা জায়গা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। আর পশ্চিমবাংলার সবথেকে বড় নদী সেতু হিসাবেও কিন্তু এটা দেখার জন্য একটা ভালোই জায়গা। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, নতুন জায়গার ভিডিওগুলো তোমাদের সাথে নিয়ে আমি চলে আসছি, তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো ভিডিওগুলোতে।
যাতে আমি আরও নতুনভাবে আরও উৎসাহ পাবো নতুন নতুন জায়গায় গিয়ে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা। আমি যেমন ঘুরতে ভালোবাসি, তোমাদের সাথেও শেয়ার করছি ভিডিওগুলো, যাতে তোমরাও নতুন নতুন জায়গায় গিয়ে ঘোরো, দেখো। তো আশা করি তোমরা ভালো আমাকে বাসবে।